আবাসের টাকা রাজ্য সরকার দিচ্ছে, 60,000 টাকা প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মিলবে না কেন? কাটমানি না দিলে। দেগঙ্গায় এরকমটাই অভিযোগ, এই রকম ভাবে থাকেন এরা। নূরনগর পঞ্চায়েতের বাসিন্দারা, তাদের কাছে কাটমানি চাওয়া হচ্ছে, এই রকমই অভিযোগ। কাটমানি চাওয়ার অভিযোগ আইএসএফ পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধে। সরাসরি চলে যাব, তার আগে অভিযোগকারী তার বক্তব্য দেখাবো। মেম্বারের স্বামী টাকা চেয়েছে আমার কাছে 10,000 টাকা। টাকা যদি না দিস তাহলে সুইচ উল্টে দিল, সব উল্টে গেল। টাকা ঢোকেনি, তার আগে আমার কাছে টাকাটা চাইছে। ও আইএসএফ মেম্বার। ওই ঘরের টাকা এসছে, ওই টাকা চাচ্ছে। আর কি বলবো, প্রথম বলেছিল যে 15,000, আমরা তো বলি অত দিতে পারবো না, হয়তো 2-5,000 দিতে পারবো। আইএসএফ বলছে, আইএসএফ এর 50 সদস্য। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। একদম, দেখো দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের সেখানে দেখা যাচ্ছে যে আবাসে অর্থাৎ বাংলার ঘর ঢুকতে গেলে সেখানে তাদেরকে কাটমানি দিতে হবে, এবং এই কাটমানি না দিলে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে তারা পাবেন না, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখতেন। এবং কাটমানি দিতেই হবে, না দিলে পরের কিস্তি দেওয়া হবে না, এই ধরনের নিদান দিলেন এই নূরনগর গ্রাম পঞ্চায়েতের যিনি আইএসএফ প্রার্থী রয়েছেন বা প্রার্থীর স্বামী অর্থাৎ যিনি সদস্য রয়েছেন তার স্বামীর এই ধরনের নিদান। অর্থাৎ যাদের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢুকেছে তাদেরকে দিতে হবে 15,000 টাকা। যদি টাকা না দেওয়া হয় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এবং টাকা না দিলে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে না। এবং এমন উপভোক্তা আছে যাদের এই নামে লিস্ট রয়েছে কিন্তু এখনো টাকা ঢোকেনি, ফলে তাদেরকেও তাদের গাটির টাকা থেকে 10,000 টাকা দিতে হবে। যদি তারা টাকা না দেন তাহলে সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে তারা পাবেন না, সবটাকে বঞ্চিত করা হবে, এমনটাই নিদান দিলেন আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের স্বামী। ইতিমধ্যেই যারা উপভোক্তারা সোচ্চার হয়েছেন এবং একাধিক জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু যার নামে অভিযোগ অর্থাৎ পঞ্চায়েত সদস্য স্বামী কামরুজ্জামানের স্পষ্ট দাবি তার কোন রকম ভাবে তিনি কারো কাছে কাটমানি চাননি। সবটাই শাসক দল, যেহেতু তিনি বিরোধী রাজনীতি করেন, ফলে তাকে ফাঁসানোর জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই পঞ্চায়েতের কাছে অভিযোগ জমা পড়েছে, পঞ্চায়েত প্রধান স্পষ্ট দাবি তিনিও অভিযোগ পেয়েছেন, লিখিত আকারে অভিযোগ পেয়েছেন। বেশ কিছু থেকে টাকা চাওয়া হয়েছে এবং টাকা না দিলে কাটমানি টাকা না দিলে তিনি আবাসের টাকা, দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, অন্যান্য সুযোগ সুবিধা পাবেন না। ফলে অভিযোগ পাওয়ার পরে তিনিও বিডিওর কাছে দ্বারস্থ হয়েছেন। স্বামী যদিও বলছেন তাকে ফাঁসানো হয়েছে। এটা একেবারেই ভিত্তিহীন, আমাকে কালিমালিপ্ত করার জন্যই এই বদনাম। তাদেরকে ঘর পাইয়ে দিয়েছি, ঘর ঠিকঠাক করে দিয়েছি, টাকা ঢুকে গেছে তাদের। এবার এইগুলো ওদের সহ্য হচ্ছে না, টিএমসির যারা আছে এখানে আইএসএফ এর কালিমালিপ্ত করার জন্য এই চক্রান্ত। আমার কাছেও খবর আছে, লিখিত অভিযোগ দিয়েছে, আমি বিডিওকে আইসিকে জানিয়েছি। এটা রাজ্য কোষাগারের টাকা, রাজ্য সরকার দিচ্ছে। প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমরা বলে আসছি কাউকে টাকা 1 টাকা দেবেন না। আমার কাছে ওরা খবর আছে, ওরা 10,000 15,000 করে বাইপ্রেশার করছে বাড়িতে গিয়ে যে পরের কিস্তির টাকা পাবে না, এই টাকা না দিলে।